সকালে ঘুমটা ভাঙলো ডেলিভারি পার্সনের কলে। হ্যাঁ, ঠিকই ভেবেছিলাম, আমাদের গ্যাস ওভেনটা কিন্তু আজকে চলে এসছে। আর ঘুম থেকে উঠলাম ওই সকাল 8টার পরই। তারপর কিন্তু ফ্রেশ হয়ে এখন চুলটা ভালোভাবে বেঁধে নিচ্ছি। আর আমার প্রথমেই কাজ থাকে নিজের বেডটা সুন্দরভাবে গুছিয়ে নেওয়া, তো সেটাও কমপ্লিট করে নিলাম। আর তারপরে কিন্তু রান্নাঘরে এসে দেখলাম মা সবার জন্য চা করছে। আর তারপর মিনিটসে আমার সামান্য কিছু অর্ডার দেওয়া ছিল, সেগুলোও কিন্তু চলে এসছে। তোমরা পরপর ভিডিও দেখলে বুঝতে পারবে আমি মিনিটস থেকে কিছু না কিছু নিতেই আছি। সত্যি কথা বলতে আমরা বারাসাতে এসেছি এই 1 সপ্তাহ মতো হলো। আশেপাশের বাজার থেকে শুরু করে কোথাও এখনও ঠিকভাবে যাওয়াই হয়নি, আর ভালোভাবে চিনিও না। বেশি করে সব জিনিসপত্র গোছাতে গোছাতে আমার দিনগুলো কেটে যাচ্ছে। ওই জন্যই মিনিটস থেকে সবসময় খুঁটিনাটি জিনিস অর্ডার করতেই আছে। আর হ্যাঁ, তোমাদের কি আমার আগের বাড়ির ব্লগগুলো বেশি ভালো লাগতো নাকি এই বাড়ির ব্লগগুলো বেশি ভালো লাগছে আমাকে জানিও। কিন্তু মা আমাকে বলেছিল ব্রেকফাস্টে সবার জন্য কিছু না কিছু বানাতে, তাই আমি এখন রান্নাঘরে এসে ভাবলাম সবার জন্য একটু ডিম টোস্ট বানানো যাক। আমি যেমন এটা ভালো বানাতে পারি আর তাড়াতাড়িও হয়ে যায়। তোমরা আমাকে অনেকেই কোশ্চেন করছো, দিদি তুমি বারাসাতের কোথায় গেছো। আমি তোমাদেরকে তো প্রপার লোকেশনটা বলতে পারছি না, বাট এটাই বলবো আমাদের ফ্ল্যাট থেকে কিন্তু ব্রেনওয়্যার ইউনিভার্সিটিটা একদম কাছে, মানে ছাদ থেকেই কিন্তু ইউনিভার্সিটি দেখা যায়। তোমাদেরকে পরে একদিন শেয়ার করব। তারপরে স্নান কমপ্লিট করে ভাইয়ের আবদারে আজকে বানাচ্ছি একটু কেক। আজকে ওর জন্য 1/2 পাউন্ডের একটা ম্যাঙ্গো ফ্লেভারের কেক বানাচ্ছি। তোমরা বারাসাত থেকে যদি কেউ আমার ব্লগটা দেখে থাকো তাহলে তোমাদের স্পেশাল দিনে আমার কাছ থেকে অবশ্যই কেক অর্ডার করতে পারো। সন্ধ্যাবেলা স্ন্যাক্সের সাথে তো একটু চা খেয়েছিলাম, তারপর সন্ধ্যাবেলা গেছিলাম ছাদে। ভিউটা তো ভীষণ সুন্দর লাগছিল। আর কেকের লাস্ট ফিনিশিংটা কেমন হয়েছে আমাকে কিন্তু অবশ্যই জানিও। দেন আমরা কেকটা কাট করে সবাই মিলে খেলাম। আর কেকটার টেস্ট অনেস্ট ভীষণ সুন্দর হয়েছিল। এই যে আমার বারাসাতের জীবনের ব্লগ দেখতে তোমাদের কেমন লাগছে আমাকে কিন্তু অবশ্যই একবার কমেন্ট করে জানিও।